আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরম আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যাক, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই সুস্থ আছি, সুন্দরভাবে ক্লাস করতে পারছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরের থেকে বাইরে থেকে ঘরে আসার সময় স্বাস্থ্যবিধি মেনে সব কাজ করব। যাই হোক, আজকে ইকোনমিক যে থটের 28তম ক্লাস। আজকে চ্যাপ্টার 8 নিয়ে আমরা শুরু করব। চ্যাপ্টার 8 এর প্রথম ক্লাস। চ্যাপ্টার 8 হচ্ছে ইসলামিক ইকোনমিক আইডিয়াস বা ইসলামী অর্থনীতির ধ্যান ধারণা। ঠিক আছে, সো একজন একটু রেসপন্স করেন যে ছবি দেখা যায় কিনা, স্লাইড দেখা যায় কিনা এবং শব্দ শোনা যায় কিনা। জি স্যার। ঠিক আছে, ছবি স্লাইড দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাউন্ডও শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই তো না? যাই হোক, তাহলে আমি আমার লেকচারে চলে যাচ্ছি। Lecture 28, Chapter 8, Islamic Economics Ideas. Book references. Book reference কোন বইগুলো ব্যবহার করব? Blog M, Economic Theory and Retrospect 5th edition, Cambridge University Press. Nagashiti, 1989, A History of Economic Theory, North Holland. Eklund R.R. Hibbard, A History of Economic Theory and Method, McGraw-Hill. এছাড়াও রয়েছে স্ক্যামটার জে, 1954, History of Economic Analysis, Oxford University Press. Snowden, Brain, A Modern Guide to Macroeconomics, An Introduction to Completing School of Thought. তো এই বইগুলো দেখবো। আর এছাড়াও যেহেতু আমরা বাংলা মিডিয়ামে পড়ছি, মনোরঞ্জন দে স্যারের যে বইটা আছে ওটাও আমরা দেখতে পারি। যাই হোক, আমরা আজকে লেকচার শেষে কি কি ব্যাখ্যা করতে পারবো বা কি কি শিখতে পারবো বা কি কি জানতে পারবো একটু ভালো করে কনসেপ্ট অফ ইকোনমিক থট, ইসলামিক ইকোনমিক থট। ইসলামী অর্থনীতির চিন্তাধারা বলতে কি বোঝায়? ইসলামী অর্থনীতির চিন্তাধারা বলতে কি বোঝায়? নাম্বার 2, ডেভেলপমেন্ট অফ ইসলামিক ইকোনমিক থট। ইসলামী অর্থনৈতিক চিন্তাধারার যে উন্নয়ন বা কিভাবে ইসলামী অর্থনৈতিক চিন্তাধারা উন্নয়ন হয় সেটা সম্পর্কে জানবো। এই উন্নয়নে অনেকের অবদান রয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। কন্ট্রিবিউশন অফ ইবনে খালদুন। ইবনে খালদুন ইসলামিক অর্থনৈতিক চিন্তাধারায় কি কি কন্ট্রিবিউশন বা কি কি অবদান রয়েছে সেগুলো সম্পর্কে বিশদভাবে জানবো। কন্ট্রিবিউশন অফ ইবনে তাইমিয়া। ইসলামী অর্থনৈতিক চিন্তাধারায় ইবনে তাইমিয়ার যে অবদান সেটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। 5 নাম্বার, কন্ট্রিবিউশন অফ আবু ইউসুফ। ইসলামী অর্থনৈতিক চিন্তাধারায় যে চিন্তাধারায় আবু ইউসুফের যে অবদান, সেই অবদান সম্পর্কে আমরা বিস্তারিত জানব। নাম্বার 6, কনসেপ্ট অফ রিবা। রিবা ধারণা। আর হচ্ছে রিবা। নাম্বার 7 হচ্ছে ডিফারেন্স বিটুইন রিবা এন্ড ইন্টারেস্ট। যে রিবা এবং সুদের মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কিনা। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি 7টা টপিকস নিয়ে আমরা আলোচনা করব এবং খুব ভালো করে শুনবো, যাতে পরবর্তীতে এখান থেকে যে কোনো কোশ্চেন করলে আমরা অ্যান্সার দিতে পারি। এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তো আমাদের মূল লেকচারে আমরা চলে যাই। আজকের আমাদের টপিকস হচ্ছে ইসলামিক ইকোনমিক থট, ইসলামী অর্থনৈতিক চিন্তাধারা।
ঠিক আছে। তো আসি কনসেপ্ট অফ ইসলামিক ইকোনমিক থট বা ইসলামী অর্থনৈতিক চিন্তাধারা বলতে কি বোঝায়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বা কমপ্লিট কোড অফ লাইফ, তাই এতে পরকালীন জীবনের সফলতা লাভের দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি ইহকালীন জীবনের প্রয়োজনীয় উপকরণ সমূহ যেমন উৎপাদন, বিনিয়োগ, ভোগ, বন্টন, ব্যবসা বাণিজ্য, আহার বিহার, উপার্জন, ব্যয় ইত্যাদি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। ইসলামী অর্থনীতির মৌলিক নীতিমালাগুলো পবিত্র কোরআন ও হাদিস থেকে উৎসরিত হয়েছে। তবে আহ, ইসলামী অর্থনীতিবিদ ও চিন্তাবিদগণ প্রথম থেকে এসব নীতিমালা ব্যাখ্যা ও বিশ্লেষণ করে আসছেন। যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যবসা বাণিজ্য, আয় ব্যয়ের পদ্ধতি, জীবনযাপন পদ্ধতি প্রভৃতির পরিবর্তন হওয়া স্বাভাবিক। এর ফলে যে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় তাও বিচিত্র নয়। তাছাড়া কোরআন হাদিস বোঝা সবার পক্ষে সম্ভবও হয় না। উপরন্তু শরীয়তে যেসব ব্যাপার স্পষ্ট করে কিছু বলা নেই, সেসব ব্যাপারে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন মনীষী, ফকিহ ও চিন্তাবিদ তাদের মূল্যবান মতামত ব্যাখ্যা করেছেন। এদের সমন্বিত রূপকে ইসলামিক চিন্তাধারা বলা হয়। ঠিক আছে। তো ইসলামিক চিন্তাধারা বলতে যে বিষয়টা বলছে যে ইসলাম হচ্ছে আমাদের কমপ্লিট কোড অফ লাইফ। হ্যাঁ, এখানে ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করলে ইহকালীন মুক্তির পাশাপাশি ইহকালীন সুখ শান্তির পাশাপাশি পরকালীন মুক্তিও পাওয়া যায়। এখানে আহ, ইহকালীন জীবনের উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টন, ব্যবসা বাণিজ্য, আহার, উপার্জন, কিভাবে কোন খাতে আয় করতে হবে, কোন খাতে ব্যয় করতে হবে, টোটাল সব জিনিসটা সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। এবং সেই ব্যাখ্যাটা করা আছে পবিত্র কোরআন শরীফ এবং হাদিস থেকে এই ব্যাখ্যাগুলো রয়েছে। তো আমাদের যুগের পরিবর্তনের সাথে সাথে যে লাইফ স্টাইলের পরিবর্তন হয়, এই লাইফ স্টাইলের পরিবর্তনের ফলে যে সমস্যাগুলোর সৃষ্টি হয়, সেই সমস্যাগুলো সৃষ্টিও এবং তা থেকে পরিত্রাণের উপায় কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করা আছে। সো এই যে ব্যাখ্যা করা, এগুলো যারা ব্যাখ্যা করে বিভিন্ন মনীষী, ফকিহ, চিন্তাবিদ তাদের মূল্যবান যে বক্তব্য দিয়েছে কোরআন হাদিসের আলোকে, এগুলোর সমন্বিত রূপকেই বলা হচ্ছে ইসলামিক ইকোনমিক থট বা ইসলামী অর্থনৈতিক চিন্তাধারা। ঠিক আছে, না বুঝলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করেন। ঠিক আছে। তো ডেভেলপমেন্ট অফ ইসলামিক থট একটু খেয়াল করি। ডেভেলপমেন্ট অফ ইসলামিক থট, ইসলামিক অর্থনৈতিক চিন্তাধারার উন্নয়ন। হ্যাঁ, ইসলামী অর্থনীতির বিভিন্ন বিষয় যেমন মূল্য, শ্রম বিভাগ, বাজার ব্যবস্থা, ন্যায্য মূল্যের চাহিদা ও যোগানের পারস্পরিক সম্পর্ক, ভোগ ও উৎপাদন, জনসংখ্যা বৃদ্ধি, সরকারি আয় ব্যয়, কর ব্যবস্থা, অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা, বাণিজ্য চক্র, একচেটিয়া বাজার, মূল্য নিয়ন্ত্রণ ইত্যাদি সম্পর্কে ব্যাপক আলোচনা ও বিস্তারিত বিশ্লেষণ ইসলামী চিন্তাবিদগণের বিভিন্ন লেখায় পাওয়া যায়। তো ইসলামী অর্থনীতির ক্রমবিকাশে যে সমস্ত মনীষী অবদান রেখেছেন তাদের মধ্যে কারা কারা তাদের মধ্যে রয়েছেন একটু খেয়াল করি আমরা সবাই। ইমাম আবু ইউসুফ হাইয়া বিন আদম আল হারিরি, মুহাম্মদ বিন হাসান আত-তুসি, ইমাম আবু ইসাক আল শাতিবি, আল মাওয়ার্দি, আবু উবায়েদ দিমাশকি, ইবনে মাশকুয়া, কুদামা বিন জাফর, ইমাম মোহাম্মদ বিন আল হাসান ইবনে আল মুকাফফা, ইমাম গাজ্জালি, ইমাম ইবনে তাইমা,
আল জাহিম, ইবনে খালিদুন, ইবনে কাইম, ইবনে হাজম, ফারাবি, শাহ ওয়ালিউল্লাহ দেহলেভি প্রমুখের মান উল্লেখযোগ্য। সো ডেভেলপমেন্ট অফ ইকোনমিক থট বলতে কি বোঝাচ্ছে? এটা মূলত বলতেছে যে ইসলামিক অর্থনীতির যে চিন্তাধারাগুলো রয়েছে, এই চিন্তাধারা যাদের মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে বা বিকশিত হয়েছে, এই বিকশন গুলো মূলত এদের মাধ্যমে, আমি যে নামগুলো বললাম এদের মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে। হ্যাঁ, কিভাবে ইসলামিক ইকোনমিক্স এর যে স্কলার রয়েছে সেই স্কলারের মধ্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাহে, যার জন্ম 731 খ্রিস্টাব্দে এবং যার মৃত্যু হচ্ছে 798 খ্রিস্টাব্দে। দেখি উনি কি বলেছেন। তিনি হানাফি মাযহাবের প্রবক্তা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ছাত্র। তার রচিত কিতাব আল খারাজ ইসলামী অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল। তিনি কর নির্ধারণের ক্ষেত্রে ন্যায় বিচার ও সমতা রক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি কৃষি উন্নয়নের উপর জোর দেন এবং কৃষি ভূমির উপর কর আরোপের সুপারিশ করেন। এটি সরকারের আয় বাড়াতে সহায়ক হয়। তাছাড়া সেতু ও বাঁধ নির্মাণ, সেচ ব্যবস্থা সম্প্রসারণের জন্য সুস্পষ্ট মতামত ব্যক্ত করেন। সরকারি অর্থ ব্যবস্থার উপর তার প্রদত্ত মতামত গুরুত্বপূর্ণ। তিনি মূল্য নিয়ন্ত্রণ ও নির্ধারণের বিষয়েও আলোচনা করেন। ঠিক আছে, তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হচ্ছে হানাফি মাযহাব, ইমাম আবু হানিফার ছাত্র। ইমাম আবু ইউসুফ একটি বই রচনা করেন যা ইসলামের ইতিহাসে একটা অখণ্ড দলিল হিসেবে বিবেচিত হয়, এবং তিনি কর নির্ধারণের ক্ষেত্রে যে সমতা বা ন্যায় বিচারের উপরে গুরুত্ব দিয়েছেন। এছাড়াও ইমাম আবু ইউসুফ কৃষি ব্যবস্থার বা কৃষি উন্নয়নের উপর জোর দিয়েছেন। এছাড়াও ভূমির উপর কর আরোপেরও তিনি সুপারিশ করেছেন, যা সরকারের কি আয় বাড়াতে সহায়তা করে। তাছাড়া সেতু, বাঁধ নির্মাণ, সেচ সম্প্রসারণ প্রভৃতির উপরে তিনি সুস্পষ্ট মতামত ব্যক্ত করেন। তো সরকারি অর্থ ব্যবস্থার উপর তার প্রদত্ত মতামত খুবই গুরুত্বপূর্ণ। তিনি মূল্য নিয়ন্ত্রণ ও নির্ধারণের বিষয়টিও কি করেছেন, আলোচনা করেছেন। এরপর হচ্ছে ইমাম মুহাম্মদ বিন আল হাসান রহমতুল্লাহ আলাইহি। একটু দেখি উনি কি বলেছেন, দেখেন। আল মাওয়ার্দি, আবু উবায়দ আল কাসিম ইবনে সালাম ইবনে মাসকাওয়া। একটু খেয়াল করি আমরা, তাহলে আমরা বুঝে যাব। একজন সৎ মুসলমান কিভাবে ন্যায় পথে আয় করবে সে সম্পর্কে প্রখ্যাত অর্থনৈতিক চিন্তাবিদ ইমাম আল হাসান রহমতুল্লাহ মূল্যবান মতামত ব্যক্ত করেন। তিনি তার রচিত পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য উপার্জন, পুস্তকে ভাড়া, ইজারা, ব্যবসা তিজারত, কৃষি, শিল্প প্রভৃতি নিয়ম কানুন ব্যাখ্যা করেছেন। তিনি রাই, সালাম, শিরকত, মুদারাবা ইত্যাদি ব্যাপারে মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। ঠিক আছে, মূল্যবান মতামত তিনি কি করেছেন, ব্যক্ত করেছেন। এছাড়াও রয়েছে আল মাওয়ার্দি। আল মাওয়ার্দি কি একটু খেয়াল করি। বিখ্যাত পণ্ডিত আল মাওয়ার্দি সরকার ও প্রশাসনের কর্তব্য সম্পর্কে রচনা করেছেন। তার অন্যতম গ্রন্থ আল আহকাম আল সুলতানিয়া। এতে তিনি শাসকের কর্তব্য, সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি, সরকারি ও খাস জমি প্রভৃতি সম্পর্কে
গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তার মতে একজন আদর্শ শাসক বাজার তদারকি, সঠিক ওজন মাপ নিশ্চিত করবেন এবং ব্যবসায়ী ও কারিগরিগণ যাতে তাদের লেনদেনের ক্ষেত্রে শরিয়াহ নিয়ম ও কানুন অনুসরণ করে সেদিকে নজর রাখবেন। 4 নাম্বার হচ্ছে আবু উবায়েদ আল কাসিম ইবনে সাল্লাহ কিতাবুল আমওয়াল রচনা করে আবু উবায়েদ স্মরণীয় হয়ে রয়েছেন। এতে তিনি সরকারি অর্থ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে শাসক ও প্রজার পারস্পরিক অধিকার, জাকাত, ওসর, খুমুস, ফাই, খারাজ, জিজিয়া প্রভৃতির আলোচনা করেছেন। 5 নাম্বার হচ্ছে ইবনে মাসকাওয়া, তার পূর্ণ নাম আবু আলী মোহাম্মদ ইবনে ইয়াকুব। তিনি একজন প্রখ্যাত দার্শনিক। তার চিন্তাধারায় ন্যায় বিচার, বিনিময়, মুদ্রার ভূমিকার উল্লেখ করা হয়েছে। তার মতে মানুষ সামাজিক দিক, তারা পরস্পরের মধ্যে সহায়ক ভূমিকা পালন করে। একজন মুচি ও সুতার ও পরস্পরকে সেবা করে। সেবার মূল্য মুদ্রার মাপকাঠিতে পরিমিত হয়। তিনি লেনদেনের ক্ষেত্রে শাসকের ন্যায় বিচারের উপরে কি প্রদান করেছেন যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম হচ্ছে 1050 সালে, মৃত্যু হচ্ছে 1111 খ্রিস্টাব্দে, সুফি মতাদর্শের অনুসারী হওয়া সত্ত্বেও তিনি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মতে একজন ব্যবসায়ী এমনভাবে দায়িত্ব পালন করা উচিত যাতে তার সামাজিক বাধ্যতামূলক কর্তব্য ফারাজ কিফায়া পালিত হয়। একজন ব্যক্তি খাদ্য, বস্ত্র ও বাসস্থানের জন্য কতটুকু আয় করা দরকার তার বেশি বা কম করার চেষ্টা করা উচিত নয়। অতিরিক্ত উপার্জন, মজুতদারি এবং গরিবকে সাহায্য না করাকে তিনি অত্যাচার বলে মনে করেন। প্রজাবৃন্দের সাহায্য করা, তাদের প্রয়োজনের দিকে নজর দেয়া, দুর্নীতি বন্ধ করা, শরিয়া বিরোধী কর আরোপ না করার জন্য তিনি শাসকদের পরামর্শ দিতেন। শ্রম বিভাগ এবং মুদ্রার ক্রমবিকাশের উপরেও গাজ্জালি অবদান রয়েছে। ইমাম ইবনে তাইমা, তিনি জন্মগ্রহণ করেন 1263 খ্রিস্টাব্দে এবং মারা যান 1328 খ্রিস্টাব্দে। তার চিন্তাধারার মূল কেন্দ্রবিন্দু ছিল সমাজের নৈতিক ভিত্তি, শরিয়া দৃষ্টিকোণ থেকে সমাজ কিভাবে চলবে তা পর্যবেক্ষণ করা। তার বিখ্যাত গ্রন্থ আল হিজবা ফিল ইসলাম এ চুক্তি ও তার বাস্তবায়ন, দাম ও তার বাস্তবায়ন, ন্যায্য ও পক্ষপাতিত্বহীন দাম, বাজার তদারকি, সরকারি অর্থ ব্যবস্থা ও জনগণের প্রয়োজন পূরণে সরকারের ভূমিকা ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। সম্পদ অর্জনের ক্ষেত্রে তিনি নৈতিক বিবেচনাকে প্রাধান্য দিয়েছেন এবং সমাজে অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের পূর্ণ স্বাধীনতার কথা বলেছেন। ইবনে তাইমা রহমতুল্লাহ সমজাতীয় মূল্য সম্পর্কে বক্তব্য দিয়েছেন। বাজারে অপূর্ণতা ও মূল্য নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, মৌলিক চাহিদা পূরণে সরকারের দায়িত্ব এবং মালিকানা সম্পর্কে তিনি যে ধারণা দিয়েছেন তা বর্তমান যুগেও অর্থনীতিবিদদের চিন্তাধারাকে সমৃদ্ধ করেছে। তিনি ক্ষুদ্র ব্যবস্থাপনা, ওজন ও মাপ নিয়ন্ত্রণ সম্পর্কে অবদান রেখেছেন। 8 নাম্বার হচ্ছে মুহাম্মদ বিন হাসান আল তুসি, ইসলামী অর্থনীতির অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার লেখনীতে বিনিময়, শ্রম বিভাগ, জনকল্যাণের বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে স্থান পেয়েছে। তাই তার প্রসিদ্ধ গ্রন্থ আখলাক-ই-নাসিরি ফরাসি ভাষায় রচিত। তার মতে যেহেতু মানুষ পরস্পরকে সহযোগিতা করে এবং প্রত্যেকে তার পছন্দসই ভিত্তিতে নিজ প্রয়োজনের চেয়ে অনেক বেশি উৎপাদন করে, কাজেই প্রত্যেকেই তার প্রয়োজনের সাথে অর্থনীতিতে দ্রব্যাদি পেতে পারে। তিনি সমাজের উপর কি করেছেন? সমাজের উপর নির্ভরশীল মানুষের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি কর ও সরকারি ব্যয় সম্পর্কেও কি করেছেন? ধারণা প্রদান করেছেন। তো এখন এছাড়াও আমি 8 জনের নাম বললাম, এছাড়াও ইবনে খালিদুন রয়েছে, শাহ ওয়ালিউল্লাহ
দেহলেভি রহমতুল্লাহ আলাইহিস সালাম রয়েছে। যাই হোক, ওগুলোর দিকে আমি যাচ্ছি না। ইসলামিক অর্থনৈতিক চিন্তাধারা ইবনে খালিদুনের যে অবদান সেটা সম্পর্কে আমি এখন কিছু বলার চেষ্টা করব। দেখি ইবনে খালিদুন দেখেন কি বলেছে। মধ্যযুগের মুসলিম চিন্তাবিদগণের মধ্যে ইবনে খালিদুনের নাম সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। তার প্রকৃত নাম আব্দুর রহমান ওয়ালি উদ্দিন ইবনে মোহাম্মদ ইবনে খালিদুন। তিনি উত্তর আফ্রিকার তিউনিস শহরে 1332 খ্রিস্টাব্দে 27শে মে প্রথম রমজান 732 হিজরি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ্ববিখ্যাত এই মনীষী সমাজবিজ্ঞানের জনক হলো, অর্থনীতির অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। অর্থনীতির ব্যাপারে ইবনে খালিদুন ব্যাপক ও বিস্তৃত আলোচনা রয়েছে। এর মধ্যে রয়েছে মূল্যতত্ত্ব, শ্রম বিভাগ, দাম পদ্ধতি, চাহিদা যোগান তত্ত্ব, ভোগ উৎপাদন, শ্রমিকের ভূমিকা, মুদ্রা ও মূলধন গঠন, জনসংখ্যার প্রবৃদ্ধি তত্ত্ব, সরকারি অর্থ ব্যবস্থা, বাণিজ্য চক্র, বাজার পদ্ধতি, উৎপাদন ও বন্টন, দারিদ্র, প্রাচুর্য প্রভৃতি। তিনি ইতিহাসের ক্রম বিবর্তনের বিভিন্ন পর্যায় বা ধাপ সম্পর্কে আলোচনা করেছেন, যার মধ্যে দিয়ে সমাজ অর্থনৈতিক উন্নতির দিকে ধাবিত হয়। তিনি প্রথম অর্থনীতি ও রাষ্ট্রনীতি সহ সামাজিক, নৈতিক এবং পারস্পরিক উপাদান সমূহের নির্ভরশীলতা বিশ্লেষণ করেন। তিনি বহু গ্রন্থ রচনা করেন, তার মধ্যে কিতাবুল ইবার, ওয়াদি ওয়ান, আল মুরদাতা ওয়াল খবর, এ আইয়াম, আল আবার ওয়াল আজম ওয়াল বারবার গ্রন্থটি শ্রেষ্ঠ। এটি 3টি ভাগে বিভক্ত। প্রথম খণ্ডের নাম আল মুকাদ্দিমা। তার অর্থনীতির বর্ণিত বিষয়গুলো এই খণ্ডে স্থান পেয়েছে। ইসলামী অর্থনৈতিক চিন্তাধারার উন্নয়নে ইবনে খালিদুনের অবদান নিচে ব্যাখ্যা করা হলো। নাম্বার 1, ইসলামী অর্থনীতির সংজ্ঞা প্রদান। ইবনে খালিদুন 4র্দশ শতাব্দীতেই ইসলামী অর্থনীতির যে সংজ্ঞা দিয়েছেন তা আধুনিক ইসলামী অর্থনীতিবিদ ও চিন্তাবিদগণের কাছে গ্রহণযোগ্য। তার সংজ্ঞাটি হচ্ছে, ইসলামী অর্থনীতি হচ্ছে জনগণের কল্যাণের সাথে সম্পর্কিত বিজ্ঞান। তার এই সংজ্ঞা আজও অর্থনীতিবিদদের চিন্তার খোরাক যোগায়। সমষ্টিগত অর্থনীতির আলোচনায় ইবনে খালিদুন বিখ্যাত গ্রন্থ আল মুকাদ্দিমা থেকে আমরা সমষ্টিগত অর্থনীতি সম্পর্কেও তার দৃষ্টিভঙ্গি জানতে পারি। তার মতে, প্রত্যেক শহরে আয় এবং ব্যয় একে অপরের সাথে সমতা রক্ষা করে চলে। আয় ও ব্যয় উভয়ই যদি বিশাল হয় তবে শহর সমৃদ্ধ হয় এবং উন্নয়নের পথে ধাবিত হয়। নাম্বার 3, শ্রেণী শোষণ। ইবনে খালিদুন কার্ল মার্কসের আগে সমাজে 2টি শ্রেণীর অস্তিত্ব এবং শোষণের প্রকৃতি তুলে ধরেছেন। তার মতে, সমাজে বিবর্তনের শুরু যাযাবর জীবন থেকে, পরে মানুষ সমাজে বসবাস শুরু করে। এই পর্যায়ে সম্পদের উৎপাদনের জন্য শ্রম বন্টন ও পেশা নির্ধারণের প্রয়োজন হয়ে ফলে সমাজে ধনিক ও সরবরাহ 2টি শ্রেণী ও শিবিরে বিভক্ত হয়ে পড়ে। ধনিক সম্প্রদায় তাদের প্রয়োজন চরিতার্থ করার জন্য সর্বহারাদের উপর চাপ সৃষ্টি করতে থাকে। ধনিক সম্প্রদায় আরো সম্পদশালী আর দরিদ্ররা আরো দরিদ্র হতে থাকে। অত্যাচার ও শোষণের পরিণামে সমাজের ধ্বংস ডেকে আনে, কেননা দুই শিবিরের সৃষ্টির ফলে সমাজের সংহতি ও ঐক্যবদ্ধ নষ্ট হয়। এরপর আছে রাষ্ট্রের ভূমিকা। লর্ড কেইন্সের পূর্বে ইবনে খালিদুন অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকার ব্যাপারে জোর দেন। তিনি কর এবং সরকারি ব্যয়ের ব্যাপারে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেন। তিনি কর হার কমানো এবং সরকারি আয় ব্যয় বাড়ানোর সুপারিশ করেন। তার মতে, ন্যূনতম কর প্রাচুর্য আনয়নে ও করের ভিত্তি সম্প্রসারণে সহায়তা করেন। সামাজিক ন্যায় বিচার সম্পর্কে তার বক্তব্যের পশ্চাতে বিপুল প্রশংসা করেছে। তিনি সম্যকভাবে উপলব্ধি করেন যে সামাজিক ন্যায় বিচার ছাড়া অর্থনৈতিক উন্নয়নের সুফল জনগণ ভোগ করতে পারে না। চাহিদা ও যোগান তত্ত্ব। সমগ্র অর্থনীতিতে চাহিদা ও যোগান বিশেষ স্থান দখল করেছে। ইবনে খালিদুন এই 2টি বিষয় বিশদভাবে আলোচনা করেন। শ্রম বিভাগের ব্যাপারেও ইবনে খালিদুন সুস্পষ্ট মতামত ব্যক্ত করেন। তার মতে,
শস্য উৎপাদন করতে হলে একজন কৃষককে কয়েক ধরনের সেবা গ্রহণ করতে হয়। বীজ বপন, পানি সেচ, শস্য কর্তন, শস্য মাড়াই, গুদামজাতকরণ, শস্য প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিভিন্ন রকমের লোকের প্রয়োজন হয়। এরূপ শ্রম বিভাগের ফলে সমাজে আমরা খাদ্য পেয়ে থাকি। মৌলিক চাহিদার আলোচনা। খাদ্য, বস্ত্র, আবাস মানুষের সর্বাপেক্ষা জরুরি বিষয়। ইবনে খালিদুন কৃষির সঙ্গে দালান কোঠা ও বয়নের কথা উল্লেখ করেন। এই তিনটি অত্যাবশ্যকীয় দ্রব্যের বিষয়ে আলোচনা করেছেন। আবার ধাত্রীবিদ্যা ও ঔষধপত্রের কথা আলোচনা করে তিনি আরো দুটি অত্যাবশ্যকীয় বিষয় অর্থনীতির আওতায় এনেছেন। জনসংখ্যার প্রবৃদ্ধি তত্ত্ব। ম্যালথাসের বহু পূর্বে তিনি জনসংখ্যা বিষয়ক তত্ত্ব দিয়েছেন। অর্থনীতিবিদগণ তার তত্ত্বের সাথে ম্যালথাসের তত্ত্বের কিছু কিছু বিষয়ের মিল খুঁজে পেয়েছেন। অবশ্য ইবনে খালেদুন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেননি। তিনি জনসংখ্যা ও অর্থনৈতিক প্রগতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন। নাম্বার 10, শ্রমের মূল্য তত্ত্ব। ইবনে খালেদুনের মূল্য তত্ত্বের শ্রম কেন্দ্রীয় স্থান দখল করে রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য। ইবনে খালেদুন মনে করেন একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যের ভূমিকা অপরিসীম। তার আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত তত্ত্বে তিনি ধনী গরিব দেশের বিনিময় হার বিশ্লেষণ, আমদানি ও রপ্তানির প্রবণতা, অর্থনৈতিক কাঠামো, উন্নয়নের প্রভাব, বুদ্ধিবৃত্তি, সুলভ মূলধন এর গুরুত্ব সম্পর্কে তিনি মূল্যবান মতামত প্রদান করেন। এছাড়া আন্তর্জাতিক শ্রম বিভাগ, বাণিজ্যিক চক্র, দারিদ্র্যের কারণ, মূলধন গঠন, একচেটিয়া ব্যবসা, অর্থের ভূমিকা এ সম্পর্কে উনি বিশদভাবে আলোচনা করেছেন। এগুলো জাস্ট একটু গো থ্রু করলেই ব্যাপারগুলো বুঝে যাব। ঠিক আছে, আমি পরবর্তী টপিকসে চলে যাই, যে কন্ট্রিবিউশন অফ ইবনে তাইমা। ইবনে তাইমা পূর্ণ নাম হচ্ছে তাকিউদ্দিন আবুল আব্বাস আহমাদ। তার পিতার নাম শেহাবুদ্দিন আবুল মাহসিন আব্দুল হালিম। জন্মগত প্রতিভা ও সুযোগ শিক্ষকদের কাছে উচ্চতর শিক্ষা লাভ করার ফলে ইবনে তাইমিয়ার অন্তর্নিহিত শক্তির বিস্ময়কর স্ফুরণ ঘটেছিল। তার বুদ্ধিমত্তা, যোগ্যতা ও কর্মদক্ষতার খ্যাতি সভ্য দুনিয়ার চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তিনি দিন প্রচার এবং ইসলাম বিরোধী সর্বপ্রকার আকীদা আখলাক দূর করার ব্যাপারে তার সর্বশক্তি নিয়োগ করেন। পাশাপাশি তিনি মানুষের জীবনের অর্থনৈতিক দিক নিয়েও ভাবেন। তিনি অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছেন। আল হিজবা ফিল ইসলাম তার মধ্যে অন্যতম। তার ইসলামিক অর্থনৈতিক চিন্তাধারা এই গ্রন্থে স্থান পেয়েছে। নিচে এই সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করছি। মৌলিক চাহিদা পূরণে সরকারের ভূমিকা। ইবনে তাইমার মতে জনগণের মৌলিক চাহিদা পূরণ করা সরকারের কর্তব্য। তিনি জনগণের উপার্জন ও কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের আবশ্যিক ও দায়িত্বশীল ভূমিকার কথা বলেছেন। সাধারণের কর্মসংস্থানের মাধ্যমে তাদের আয় উপার্জনের সুযোগ সৃষ্টির জন্য রাষ্ট্র একদিকে যেমন আয় উপকরণ সরবরাহ করবে, তেমনি অন্যদিকে তাদেরকে কাজের উপযোগী হয়ে গড়ে ওঠারও সুযোগ সৃষ্টি করবে। স্ল্যাক সিজন বা গরমের মৌসুমে যখন খেতে খামারে কাজ মেলে না, সেই সময় রাষ্ট্র কল্যাণমূলক কাজ, রাস্তা তৈরি, সেতু তৈরি, মেরামত, পুকুর ও খাল খনন সংস্কার, স্কুল ও অন্যান্য সরকারি ভবন, মুসাফিরখানা সংস্থার এই সমস্ত কাজ করলে বেকার ও আধা বেকার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। মূল্য নিয়ন্ত্রণ। ইবনে তাইমিয়ার মতে জনগণের কষ্ট ও তাদের উপর জুলুম বন্ধ করা ইসলামী সরকারের অপরিহার্য দায়িত্ব। স্বাভাবিক অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ইসলামিক নীতি নয়, কেননা ইসলাম স্বাভাবিক ও স্বাধীন অর্থ ব্যবস্থা পছন্দ করে যতক্ষণ না তাতে কোনো জুলুম হয়। কিন্তু যদি উৎপাদক ব্যবসায়ীরা অন্যায়ভাবে দ্রব্যমূল্য বাড়ায়, এতে জনগণের অসহনীয় কষ্ট হয়, তবে দ্রব্যমূল্য বেঁধে দিতে হবে। নৈতিকতায় ইবনে তাইমা মনে করেন যে কিছু অনৈতিক কাজ অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাই নৈতিকতার উপর সরকারকে কি করতে হবে? নজর দিতে হবে। শ্রমের মূল্য তত্ত্ব। ইবনে তাইমা প্রথম অর্থনীতিবিদ যিনি মূল্য তত্ত্বের উপর বক্তব্য রাখেন। তার মতে শ্রমের মূল্য অন্যান্য উপাদানের মতো নির্ধারিত হওয়া উচিত। সরকারি হস্তক্ষেপ, একচেটিয়া কারবারি, মজুতদারি, ফটকা কারবারি প্রভৃতির ফলে দ্রব্যমূল্য বাড়ে, এগুলো জনগণের দুর্ভোগ বাড়ায়। তাই ইবনে তাইমা এগুলা নিয়ন্ত্রণের জন্য সরকারি হস্তক্ষেপের উপর জোরালো মত প্রকাশ করেছেন। সমজাতীয় মূল্য। ইবনে তাইমা
জাতীয় মূল্য ও ন্যায্য মূল্যের ব্যাপারে তার বক্তব্য উপস্থাপন করেন। বাজারে কোনো অপূর্ণতা না থাকলে মূল্য কেমন হওয়া উচিত এ ব্যাপারে তিনি সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। চুক্তি ও তার বাস্তবায়ন, তিনি লেনদেন ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি সম্পাদনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন চুক্তি লিখিত হতে হবে, এতে উভয় পক্ষের সম্মতি থাকতে হবে, এক্ষেত্রে কোনো প্রকার জোর জুলুম বা অত্যাচার থাকবে না। অর্থনৈতিক প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতায় ইবনে তাইমিয়া অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের পূর্ণ স্বাধীনতার পক্ষে ছিলেন। তার মতে কোনরূপ বাহ্যিক হস্তক্ষেপ এইসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত করবে না। এর অনিবার্য ফলসমূহ অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বাজার তদারকি, ব্যবসায়ীরা অনেক সময় পণ্যে ভেজাল, ওজনে মাপে কম দিয়ে ক্রেতাদেরকে ঠকায়। এটি দূর করতে তিনি বাজার তদারকির উপর জোর দেন। তার মতে প্রয়োজনে ন্যূনতম হস্তক্ষেপ করে বন্টন ও বাজার ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব সরকারের। এছাড়াও ক্ষুদ্র ব্যবস্থাপনা মালিকানা সত্ত্ব নিয়ে তিনি কাজ করেছেন। এরপর আসি আমরা কন্ট্রিবিউশন অফ আবু ইউসুফ। ইসলামী অর্থনৈতিক চিন্তাধারায় আবু ইউসুফের যে অবদান দেখি আমরা। ইসলামী অর্থনৈতিক ক্রমবিকাশে যে সমস্ত প্রখ্যাত মনীষী এবং চিন্তাবিদ অবদান রেখেছেন তাদের মধ্যে ইমাম আবু ইউসুফের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার রচিত কিতাব আল খালাস ইসলামী অর্থনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মানুষের অর্থনৈতিক সমস্যাবলী সমাধানের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখে। নিচে তার আলোচনায় বিষয়গুলো উল্লেখ করা হলো। এক, রাষ্ট্রের অর্থনৈতিক দায়িত্ব। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি অনুধাবন করতে পেরেছিলেন যে রাষ্ট্রের নাগরিকদের একটি বড় অংশ নিজেদের চেষ্টায় তাদের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হয় না। তার মতে প্রতিটি নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। জাকাতের অর্থ থেকে এই ব্যয়ভার নির্বাহ করা সম্ভব না হলে ধনীদের উপর তিনি অধিকারে কর আরোপের সুপারিশ করেছেন। 2 নম্বর, সরকারের অর্থ ব্যবস্থা। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। আবার জনগণের মৌলিক চাহিদা পূরণ, সমাজ কল্যাণমূলক কার্যাবলী, দেশ রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা প্রভৃতি কাজেও সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এরূপ বহুমুখী ব্যয়ভার পূরণের জন্য যে অর্থ প্রয়োজন তা শুধুমাত্র ধনী এবং ব্যবসায়ীদের কাছ থেকেই আদায় করা হতো। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সরকারের আয় বাড়ানোর জন্য কৃষির ভূমিকার উপরও যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। এটি সরকারি রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ। কৃষির উন্নয়ন। কৃষির উন্নয়ন প্রতিটি দেশেরই অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হলো কৃষির উন্নয়ন। জনগণের প্রয়োজনীয় খাদ্যশস্য, শিল্পের কাঁচামাল, ঘরবাড়ি তৈরির উপকরণ প্রভৃতি কৃষি থেকে আসে। কৃষির উন্নতির উপর অর্থনৈতিক উন্নতি নির্ভরশীল। তাই আবু ইউসুফ রহমতুল্লাহ কৃষি উন্নয়নের উপর জোর দেন। প্রয়োজনীয় সেচের অভাবে অনেক জমিতে ফসল উৎপন্ন হয় না, এই জন্য তিনি সেচ ব্যবস্থা সম্প্রসারণের জন্য গুরুত্ব আরোপ করেছেন বা সুপারিশ করেছেন। দাম নির্ধারণ ও দাম প্রক্রিয়া, দাম নিয়ন্ত্রণ ও দাম নির্ধারণ। ব্যবসায়ীরা বেশি মুনাফার লোভে অনেক সময় দ্রব্যের দাম বেশি ধার্য করে, এতে জনসাধারণ বা জনগোষ্ঠী অসহনীয় কষ্ট হয়। এই অবস্থায় জনকল্যাণের সাথে দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণে তিনি সরকারি হস্তক্ষেপের কথা ব্যক্ত করেছেন। মুদারাবা, এক পক্ষের মূলধন অপর পক্ষের শ্রম, মেধা, অভিজ্ঞতার দ্বারা যে ব্যবসা বা উৎপাদন কর্মকাণ্ড পরিচালিত হয় তাকে মুদারাবা বলা হয়। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এরূপ পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন। অনেক বিত্তবান আছে যাদের কাছে প্রচুর পুঁজি রয়েছে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আবার অনেক গরিব লোক রয়েছে যাদের বিশ্বস্ততার সাথে ব্যবসা বাণিজ্য করার যোগ্যতা রয়েছে কিন্তু মূলধন নেই। সেজন্য বৈধ উপায়ে উভয়ের অর্থোপার্জন, বিশেষ করে মূলধন থেকে বঞ্চিত লোক থেকে তার পরিশ্রমের ফল লাভ করার জন্য সৎ ব্যবহার ও পারস্পরিক সহযোগিতা হলো একটি উত্তম পদ্ধতি। যোগান ও দামের সম্পর্ক। আধুনিক অর্থনীতিবিদগণ যোগান বৃদ্ধি আবিষ্কার করার বহু পূর্বে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যোগান ও দামের সম্পর্ক নির্ণয় করেন। তিনি বললেন দাম বাড়লে বিক্রেতা অধিক মুনাফার আশায় বেশি করে দ্রব্যাদি উৎপাদন করে, ফলে বাজারে দ্রব্যের সরবরাহ বেড়ে যায়। অংশীদারিত্বমূলক কারবার, ব্যবসা বাণিজ্য উৎপাদনের কর্মকাণ্ডে প্রচলিত বিভিন্ন প্রকার
প্রচলিত বিভিন্ন পদ্ধতির মধ্যে অংশীদারি কারবারের ব্যাপারে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি গুরুত্ব দেন। এরূপ কারবারের ঝুঁকি বন্টন করা যায় বলে উৎপাদনকারী বা ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মনে করতেন অর্থনৈতিক উন্নয়নের ধারণা মানুষের বৈষয়িক, আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নের সাথে সংযুক্ত। বৈষয়িক উন্নতি বলতে মাথাপিছু আয় বাড়া, বস্তুগত উন্নতি বোঝায়। অন্যদিকে আধ্যাত্মিক ও নৈতিক উন্নতি বলতে আল্লাহর প্রতি বিশ্বাস এবং মানুষের ভ্রাতৃত্ব সম্প্রীতি তথা ইসলামিক মূল্যবোধের উন্নয়ন বোঝায়। তাই তিনি ইহকালীন উন্নয়নের জন্য সাথে সাথে পরকালীন উন্নতির প্রতিও কি করেছেন, গুরুত্ব আরোপ করেছেন। কনসেপ্ট অফ রিবা, অর্থনীতিতে রিবা বলতে কি বোঝায়, ইসলামী অর্থনীতিতে রিবা বলতে কি বোঝায় একটু খেয়াল করে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক প্রায় আসে। রিবা হচ্ছে একটি আরবি শব্দ, আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি, বেড়ে যাওয়া, মূল থেকে বেড়ে যাওয়া, স্ফীত হওয়া ইত্যাদি। এর বাংলা প্রতিশব্দ হচ্ছে কুসিত বা সুদ। ঋণের ক্ষেত্রে আসলের অতিরিক্ত যা কিছু নেওয়া হয় তাই রিবা। বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ডক্টর ওমর চোপড়ার মতে শরীয়তে রিবা বলতে ওই প্রিমিয়ামকে বোঝায় যা ঋণের শর্ত হিসেবে, অর্থাৎ মেয়াদ শেষে তা বৃদ্ধির শর্ত হিসেবে ঋণদাতা অবশ্যই মূল অর্থ সহ ঋণদাতাকে পরিশোধ করতে বাধ্য থাকে। অর্থাৎ আসল অর্থের উপরে যা কিছু বাড়তি হবে তাই রিবা আখ্যা করা যায়, কিন্তু ব্যবসায় যে বৃদ্ধি হয় তার রিবা নয়। ইসলামে রিবা শব্দটি একটি বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ক্ষেত্রটি হলো কর্জ বা ঋণ। ইসলাম পূর্বের যুগে তৎকালীন আরবে ঋণদাতা ঋণ গ্রহীতার কাছ থেকে আসলের উপরে পূর্বে নির্ধারিত হারে অতিরিক্ত অর্থ আদায় করত। অনেকে দ্রব্য সামগ্রী শস্য ধার দিত, শর্ত অনুসারে অতিরিক্ত দ্রব্য শস্য ফেরত নিত। তদানীন্তন আরব দেশে আসলের উপরে অতিরিক্ত অর্থ ও দ্রব্যের অতিরিক্ত পরিমাণকে বলা হতো রিবা। রিবা নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে। এটি পূর্ব নির্ধারিত, ঋণদাতার কোনো ঝুঁকি বা অনিশ্চয়তা নেই, রিবা কখনোই নিয়ন্ত্রক হয় না, এটি বিনা পরিশ্রমে পাওয়া যায়, এটি চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, রিবা সমাজে আয় বৈষম্য সৃষ্টি করে। এখন আসছি রিবা এবং সুদের মধ্যে কোনো কি পার্থক্য রয়েছে কিনা। রিবা ও সুদ শব্দ একই অর্থ বহন করে নাকি এদের মধ্যে পার্থক্য রয়েছে, এ ব্যাপারে অনেক অর্থনীতিবিদগণ একমত নয়। কোনো কোনো অর্থনীতিবিদের মতে রিবা সুদ এক নয়, কিন্তু প্রায় সকল চিন্তাবিদ মনে করেন রিবা ও সুদ একই, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। রিবা হচ্ছে একটি আরবি শব্দ, এর আবেদনিক অর্থ হচ্ছে বৃদ্ধি, বেশি ও মূল থেকে বেড়ে যাওয়া, বিকাশ লাভ করা। আধুনিক অর্থনীতিবিদদের মতে যে সুদ প্রচলিত কিংবা আইনানুগ হারে বেশি হবে তাকে বলা হয় রিবা, আর যে সুদের হার প্রচলিত বা আইনসম্মত তার সুদ অর্থে রিবা নয়। সুতরাং বরং সে সুদের অর্থ হচ্ছে বৈধ মুনাফা। অর্থনৈতিক ভাষায় একে ইন্টারেস্ট বলা হয়। কিন্তু অর্থনীতিবিদগণ এখনো মীমাংসায় পৌঁছাতে পারেনি যে কোনো পরিমাণ সুদের হার কোন পরিমাণ সুদের হার আইনসম্পন্ন। কেননা সুদের হারে যখনই আইনানুগ ভাবে ইন্টারেস্ট বা লাভ বলে নির্ধারণ করা হয়, কিছুদিন যেতে না যেতে দেখা যায় এই হারও সুদ বা লাভ জনক পর্যায়ে থাকে না, চক্রবৃদ্ধি পর্যায়ে চলে আসে। তাই সুদের হার সম্পর্কিত ব্যাপারটি সবসময় অসম্পূর্ণ থেকে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে 15%, 20% সুদ যুক্তি আইনসম্মত মনে হলেও কোনো কোনো ক্ষেত্রে 5% সুদের হারও খুবই অযৌক্তিক মনে হতে পারে। তাই রিবা বা চক্রবৃদ্ধি সুদে যে ক্ষতি রয়েছে সাধারণ সুদে তা নেই, সেটি প্রমাণ করা কষ্টসাধ্য। সুতরাং ইসলামের দৃষ্টিতে রিবা এবং সুদের কোনো পার্থক্য নেই। উপরোক্ত আলোচনা বলা যায় রিবা ও আধুনিক সুদের মধ্যে পার্থক্য বলছে কেবলমাত্র মাত্রাগত, কিন্তু অতিরিক্ত রিবা ও সুদ উভয় মূলধনের অতিরিক্ত অর্থ হিসেবে দেয়। কাজে রিবা ও সুদের মুদ্রার এপিঠ আর ওপিঠ। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। না স্যার নেই। হ্যাঁ, এই চ্যাপ্টারটা হচ্ছে ডেসক্রিপটিভ, বর্ণনামূলক, একটু পড়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে।